ছোটবেলার থেকে যদি তোকে শাসন করতো তাহলেই কিন্তু তুই শায়েস্তা হতিস। আর তোমরা কেন আমাকে শুধু শুধু মন্দিরে নিয়ে গেলে বলো তো আমার জন্মদিন বলে? এই তো প্রমাণ দেখছো, বাড়িতে আসতে না আসতেই অশান্তি। আর তুমি কদিন আর এই বাড়িতে থাকবে? আমি চাই না তুমি এই বাড়িতে আর একটা দিনও থাকো। তুমি না চাইলে কি আমি বাড়ি ছেড়ে যেতে পারি কুমু? আমার মা আছে যে এখানে। তোমার সাহস তো কম নয়, তুই আমার ছেলেকে বাড়ি ছাড়া করতে চাইছো। বাড়িটা এখন আপনার নেই মা, এই বাড়িটা যার তিনিই ঠিক করবেন এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না। ওসব কথা বলে লাভ নেই। হ্যাঁ, আমরাও এতদিন আছি। সেবেলায় নতুন কাকুর প্রপার্টি ভোগ করতে একটু অসুবিধা হয় না, তাই না ঠাম্মি? এটাই তো নিয়ম দুনিয়ার, এটাই তো হওয়ার কথা বাবিল। অসুবিধা হয় শুধু নিজেদের স্বার্থে ঘা লাগলে। এই শোন মিটিল, তোর যদি এই বাড়িতে আসতে অসুবিধা হয় আসিস না, তোকে কেউ মাথার দিব্যি দেয়নি। অবশ্য আমরা চাইও না তুই এই বাড়িতে আয়, কারণটা আমি বলছি। কারণ আমি এ বাড়িতে এলে না খুব সমস্যা। আমি সোজা কথাটা সোজাভাবে দাঁড়িয়ে স্পষ্ট করে বলতে পারি, তোমাদের মতো লোকেদের চোখে চোখ রেখে কথা বলতে পারি, অন্যায়ের প্রতিবাদ করতে পারি, আর কাকিমাকে সাপোর্ট করতে পারি। তাই তোমরা ভাবছো যে আমি যদি এই বাড়িতে না আসি তাহলে কাকিমার একজন সাপোর্টার কমে যাবে। কে বলেছে? আমি কি মরে গেছি নাকি মিটিল? শোন, তোর কাকিমা তার নিজের লড়াইটা নিজে লড়ছে, কেউ সাপোর্ট করুক আর না করুক। তৎসত্ত্বেও আমি কিন্তু তোর কাকিমারই সাপোর্টার, আজও আছি, আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। হ্যাঁ, আমার ছেলে আমার সঙ্গে থাকে না ঠিক, কিন্তু যদি সে আমার সঙ্গে যোগাযোগ রাখতো আর সেই ছেলের যদি এই ভূমিকা আমি দেখতাম না, তাহলে চড়িয়ে লাল করে দিতাম। বৌদি ভাই বলি এখনো ধৈর্য ধরে রেখেছে। এ চুপ করো তো বেশিমণি, তুমি তো নিজেই আমাদের বাড়িতে থাকো, এত বড় বড় কথা বলো কি? এই, আগে নিজের বাড়ি হোক, নিজে বাড়ি তৈরি কর, তারপর বলিস আমাদের বাড়ি। চন্দ্র, হ্যাঁ, কি আপনি আবার এখানে? শুনুন কমলিনী, আপনাকে আজকে একটা কথা পরিষ্কারভাবে জানাচ্ছি, এই ভদ্রলোক আমার স্বামী, আর এই যে মেয়েটিকে দেখছেন ও আমাদের একমাত্র সন্তান। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।